আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা দশম শ্রেণীতে অধ্যয়ন করছো, 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য আমি সাধারণ গণিতের অধ্যায় 3 বোর্ড প্রশ্ন, যেটি 2017 সালে ঢাকা বোর্ডে এসেছিল, এবং আরেকটি বোর্ড প্রশ্ন যেটি 2017 সালে রাজশাহী বোর্ডে এসেছিল, আমি এই দুটি বোর্ড প্রশ্ন আজকে তোমাদেরকে সলভ করে দিব এবং সলভ করার সাথে সাথে সলভ করে দেওয়ার পদ্ধতিগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো সেই সলভ পদ্ধতি, সেই সলভে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ। দেখো, আমাদের এখানে ঢাকা বোর্ড 2017 এটি যে গাণিতিক সমস্যাটি আছে, এটি 3য় অধ্যায় থেকে নেওয়া। আমাদের এটা 3য় অধ্যায়ে তোমাদের নবম দশম অথবা এসএসসি 3য় অধ্যায় থেকে নেওয়া এটা। তো দেখো, এখানে তোমাদের উদ্দীপকে দেওয়া আছে x² - 3 = 2√2 হলে x এর মান নির্ণয় করো, x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। প্রমাণ করতে হয় x⁵ + 1/x⁵ = 58√2। তো এখন এইটা আমাদের এসেছিল 2017 ঢাকা বোর্ডে। তো আমরা এখন এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। তো দেখো, আমরা প্রথমে ক নাম্বারটি আমরা সলভ করব। তো ক নাম্বারটি সলভ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই উদ্দীপকের সাথে এর সম্পর্ক আছে, এই জন্য আগে উদ্দীপকটা আমাদের উঠাই নিতে হবে। যদি উদ্দীপক রিলেটেড ক নম্বর প্রশ্নটি হয়, তাহলে আগে তোমাদেরকে উদ্দীপকটা উঠাই নিতে হবে। তাহলে আমরা দেওয়া আছে যে লিখলাম এখানে x² - 3 = 2√2। এরপরে আমাদের বাম পাশে শুধুমাত্র x থাকবে, তাহলে ডান পাশে আমি 3 পার করে দিলাম, 3 + 2√2। দেখো, এই x টা এখানে কি আকারে আছে? বর্গ আকারে আছে। তাহলে এই পাশে আমাদের একটা বর্গের সূত্র নিয়ে আসতে হবে। তো আমরা এই বর্গের সূত্রটা কিভাবে নিয়ে আসবো? বর্গের সূত্র নিয়ে আসার ক্ষেত্রে আমরা এই 2 এর উপর নির্ভর করব, 2। এরপরে আমরা আরেকটি পাচ্ছি √2, তাহলে এরপরে আমরা কত পাবো? 1। তাহলে এখানে আমি যে কাজটি করলাম সেটা হচ্ছে 2ab। বর্গের সূত্র কিন্তু তোমাদের কি পাবে? 2ab। তাহলে আমরা এখানে 2ab বানাই নিলাম। এখন এর জায়গাতে আমি কাকে রেখেছি? √2 কে। তাহলে √2, তাহলে তোমরা জানো তো প্রথমে কি থাকবে? এর উপর স্কয়ার, তার মানে √2, তারপর স্কয়ার দিলাম প্লাস সূত্রে 2a মানে √2, b মানে 1 ধরেছি, তাহলে 1 এর উপর স্কয়ার দিলাম আমি। তো লক্ষ্য করো, এখানে যদি আমি √2 এর উপরে এই বর্গটাকে কেটে দিই, তাহলে এটা কিন্তু 2 হবে, আর 1 এর উপর বর্গ এটা কিন্তু 1 হবে। তাহলে এখন কত হবে? 3। তাহলে আমাদের এখানে এই 3 টাই হচ্ছে আমাদের √2 এবং 1 যদি বর্গ করি, আর এখানে 1 এর উপর বর্গ করি, তাহলে আমাদের 3 আসবে ওটা। তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের এটা সূত্র চলে আসবে a² + 2ab + b²। তাহলে এখন আমরা যদি এটাকে লিখি এভাবে √2 + 1 এরপর বর্গ, তাহলে আমরা দুই পাশে বর্গ পেয়ে গেলাম। এখন আমাদের যেহেতু শুধু x এর দরকার, সেই জন্য আমরা ওই পাশে বর্গমূল করে দিলাম। তাহলে বর্গমূল কেটে গেল, অতএব আমাদের x সমান কত আসলো? √2 + 1। এটি হলো আমাদের x এর মান। এখন আমাদের বের করতে হবে x⁴ + 1/x⁴ এর মান। তো এখন আমরা এই খ নম্বর অ্যানসারটা যখন করব, করার সময় আমাদেরকে এই ক এর সহযোগিতা নিতে হবে। তাহলে যেহেতু ক এর সহযোগিতা নিতে হবে, তাহলে আমরা প্রথমে কি লিখব? ক হতে পাই। তাহলে আগে খ নম্বর আমরা এখানে অ্যানসার করার জন্য খ নম্বরটা আগে লিখে নিব, খ। তাহলে লিখবে কি? ক হতে পাই। ক হতে পাই। তাহলে আমরা ক থেকে কি পাই? ক থেকে আমরা পাই হচ্ছে x = √2 + 1। এখন আমরা এখান থেকে 1/x এর মান বের করব। তাহলে আমি মনে করো এর নিচে আমাদের 1 আছে, 1টা উপরে দিলাম, নিচে নিয়ে আসলাম x। তাহলে এখানেও তোমরা মনে করবে 1 আছে, তাহলে এই 1টা আমাদের উপরে গেল,
নিচে আসলো √x+1। এই যে আমরা নিয়মটা ব্যবহার করলাম এখানে, এটার নাম হচ্ছে ব্যস্তকরণ। তাহলে যদি একটি ভগ্নাংশের সমীকরণ থাকে, সেই ভগ্নাংশের সমীকরণের লবটাকে হরের জায়গায় এবং হরটাকে যদি আমরা লবের জায়গায় নিয়ে আসি, তাহলে আমাদের সেটাকে বলা হবে ব্যস্তকরণ। এখন দেখো আমাদের এখানে 1/x থাকলো, এখানে উপরে এই 1 এর সাথে আমরা √2 - 1 গুণ করে দিলাম। তোমরা এটা মনে রাখবে যে এই যে নিচে যে সংখ্যাটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরের সংখ্যাটাকে লিখবে। যদি এখানে প্লাস থাকে উপরে লিখবে মাইনাস, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে উপরে লিখবে প্লাস। তাহলে এখন যদি আমরা কোনো একটা পক্ষে একটা সংখ্যা গুণ করে দিই, তাহলে তার মানে লব অংশে, তাহলে হর অংশে সেটা আমাদেরকে গুণ করে দিতে হবে। তাহলে 1/x = 1 দিয়ে এটাকে আমি গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে √2 - 1, আর নিচে হচ্ছে √2 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 1 এর উপরে স্কয়ার। তাহলে দেখো 1/x = আমরা তাহলে উপরে পাচ্ছি কত √2 - 1, নিচে পাচ্ছি 2 - 1। তাহলে আমরা একবার এটা লিখতে পারি, অতএব 1/x = √2 - 1। যেহেতু নিচে 1 আসবে, 1 দিয়ে ভাগ করে দিলে আমাদের এটাই আসবে। তাহলে আমরা x এর মান জানা আছে আর 1/x এর মান জানা আছে। তাহলে আমাদের এখানে যেহেতু প্লাসের সূত্র আছে, তাহলে আমরা এখানে প্লাস করে নিব। x + 1/x x এর মান হচ্ছে √2 + 1 প্লাস 1/x এর মান হচ্ছে √2 - 1। তাহলে x + 1/x এর মান দাঁড়ালো হচ্ছে -1 + 1 কেটে গেলে 2√2। এটা হলো আমাদের x + 1/x এর মান। এখন আমাদের যে প্রদত্ত রাশিটা আছে, প্রদত্ত রাশি হচ্ছে x⁴ + 1/x⁴। তাহলে আমি সেটার মান বের করব। এখন তোমাদেরকে এটা আমি আবার আরেকবার বলতেছি যে দেখো এখানে আমাদের কি করছি, আমি প্রথম লাইনের পরেই দেখো আমি নিচে উপরে 1 দিয়েছি, নিচের 1টা উপরে নিয়ে গেছি, এখানে নিচে 1 ছিল সেটা উপরে নিয়ে গেছি। তার মানে আমরা নিচেরটাকে উপরে দিয়েছি, উপরটাকে নিচে নিয়ে আসছি। এটা মনে মনে তোমরা ধরে এই কাজটি করবে। তারপরে কি করবে, হর অংশ মানে ডান পাশে লব এবং হরকে √2 - 1 দ্বারা গুণ করবে। যেহেতু এখানে মনে করো √2 + 1 আছে, যদি এখানে √2 - 1 থাকতো তাহলে এখানে প্লাস দিয়ে গুণ করতে। তারপরে তোমাদের এইটা দেখো সূত্র আছে a² - b², আর 1 যেটাকে গুণ করে দিলে এটা আসবে। তা এখন এখানে বর্গমূল কেটে গেলে 2, আর এখানে হলো 1। তো 2 কে যদি আমি 1 দ্বারা বিয়োগ করি তাহলে থাকে 1 দিয়ে যদি √2 - 1 কে ভাগ করি তাহলে √2 - 1ই আসবে। তার মানে আমি এখানে একটা লাইন কমাই দিয়েছি, তোমরা এভাবে কমাই লিখতে পারো, সমস্যা নেই। তারপরে এখন কি করবে, এটা দেখবে তোমরা এখানে যদি প্লাসের সূত্র থাকে তাহলে এখানে যোগ করে নেবে, যদি এটি মাইনাসের সূত্র থাকে তাহলে এখানে বিয়োগ করে নেবে। তো এইভাবে তোমরা x + 1/x এর মান বের করে নেবে। এখন আমরা প্রদত্ত রাশিটা উঠাই নিব। তাহলে আমাদের প্রদত্ত রাশি কত দেওয়া আছে, প্রদত্ত রাশি দেওয়া আছে x⁴ + 1/x⁴। আমাদের কিন্তু x⁴ এর বা a⁴ এর কোনো সূত্র জানা নাই, সেজন্য এটাকে আমরা বর্গের সূত্রের দিকে নিয়ে যাব, a² + b² এর সূত্র নিয়ে যাব। তাহলে a² + b² এর সূত্র কি, a + b² - 2ab। এখন দেখো ভিতরে আবার কিন্তু একটা সূত্র পড়ে গেল, তাহলে আমরা এখানে ভিতরে আবার সূত্র লিখব a + b² - 2ab। তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে এই যে বর্গটা আছে, এই বর্গটা সেই বর্গটা এখানে দিব, মাইনাস এটা আর এটা কেটে দিলাম, তাহলে কত 2। এখন এটার মান কত পাইছি আমরা, 2√2। তাহলে আমরা বসাই দিলাম 2√2, এরপরে বর্গ মাইনাস এখান থেকে x আর x কেটে দাও, আসলে হচ্ছে 2, এরপর বর্গ মাইনাস হলো 2। আমি আবার বলছি দেখো যে এই যে বর্গটা আছে, এই বর্গটা দেওয়ার জন্য আমি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এবার x + 1/x এর মান এখানে আমরা পাইছি কত, 2√2, আমরা বসাই দিলাম। এখন আমরা এখানে কি করব, 2 এর উপর বর্গ মানে 4, আর √2 বর্গ মানে হলো 2, মাইনাস হলো 2, এরপর বর্গ মাইনাস 2। এখন দেখো এখানে 4 দুগুণ কত হচ্ছে 8 - 2, এটার উপরে বর্গ মাইনাস 2 সমান 8 এর মধ্যে 2 বাদ দিলে কত হবে, 6, 6 এর উপর বর্গ মাইনাস 2, তাহলে 6 এর বর্গ হচ্ছে কত, 36 - 2 সমান হলো কত, 34। আমি এখানে জায়গা সংকলনের কারণে পাশাপাশি লিখছি, তোমরা নিচে নিচেও লিখতে পারবা এবং নিচে নিচেই লেখা ভালো, তোমরা নিচে নিচেই লিখবে।
তাহলে দেখো এখানে আমাদের x প্লাস ওয়ান বাই এক্স এর মান আমরা বের করে নিয়ে পরে এখানে আমাদের এইটাকে যেহেতু 4 আছে 4 থাকলে আমরা আগে বর্গ করে নিব। বর্গ করে নেওয়ার পরে আমরা বর্গের সূত্র প্রথমে প্রয়োগ করব, তারপরে আবার যে সূত্রটা আসবে সেটা প্রয়োগ করব। তোমরা মনে রাখবে যদি পাওয়ার 4 থাকে তাহলে সেটা দুইবার সূত্রে রূপান্তরিত হবে, এবং সেই ক্ষেত্রে যদি একবার প্লাস আর একবার মাইনাসের মান প্রয়োজন পড়ে তাহলে একবার প্লাস আর একবার মাইনাসের মানের সূত্র তোমরা ফলাবে, যেহেতু বর্গের সূত্রের ক্ষেত্রে প্লাস মাইনাস দুটোই ব্যবহার করা যায়। তো যাই হোক, এখন আমরা এবার এই গ নম্বর অ্যান্সার করব। সেই ক্ষেত্রে আমরা গ নম্বর অ্যান্সার করার ক্ষেত্রে আমরা ক্ষয়ের মানটা কাজে লাগাবো। সেই জন্য আমরা লিখব খ হতে পাই, খ হতে পাই x সমান x প্লাস 1 বাই x সমান 2√2। এখন আমরা এখানে প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করে নিব। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a এর মান হচ্ছে আমাদের 2√2, এর উপর বসাই দেব মাইনাস a x কেটে গেল হলো 2, তাহলে 2 দুগুণ 4 আর হচ্ছে 2 মাইনাস 2 সমান হচ্ছে 8 মাইনাস 2 সমান হলো কত 6। তাহলে আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান পেলাম কত 6। এখন আবার আমরা কি করব, x কিউব প্লাস 1 বাই x কিউবের মান বের করে নিব। তো x কিউব প্লাস 1 বাই x কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এখন এই যে x প্লাস 1 বাই x এর মান কত 2√2, এর উপরে কিউব দিবে মাইনাস এটা x x কাটা হলো 3, তারপরে হলো 2√2। তাহলে 2√2 এরপর যদি আমি কিউব লিখি তাহলে কত লিখবো 8 2√2 মাইনাস 6√2 সমান হচ্ছে কত, তাহলে 8 দুগুণ 16√2 মাইনাস 6√2 সমান 10√2। তাহলে আমরা x কিউব প্লাস 1 বাই x কিউবের মান পেলাম কত 10√2। এখন আমরা যদি শিক্ষার্থীবৃন্দ এখন খেয়াল করো যে এখানে বাম পক্ষে আমাদের দেওয়া আছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5। তো আমরা এখানে আগে প্রথমে বাম পক্ষটা উঠিয়ে নিলাম লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5। তো দেখো আমরা যদি x টু দি পাওয়ার 5 কে আমরা ভাঙাই তাহলে আমরা এখানে পাবো x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x। তাহলে আমরা এই x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 কে যদি ভাঙাই তাহলে এই মানটা পাবো। এখন এখানে আমাদের এই x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 3 এর আমরা মান পাইছি কত 10√2 গুণন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান পাইছি কত আমরা 6 মাইনাস হচ্ছে 2√2 x প্লাস 1 বাই x এর মান। তাহলে এখন এখানে দেখো আমরা যদি এটা এভাবে লিখি যে 6.60√2 মাইনাস 2√2 সমান তাহলে কত হবে 58√2। তাহলে দেখো আমাদের এখানে ডান পাশে কিন্তু আছে 58√2। তাহলে আমাদের বাম পাশের মান আর ডান পাশের মান এক হয়ে গেল, সুতরাং আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটা কি হলো প্রমাণিত, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। শিক্ষার্থীবৃন্দ এবার খেয়াল করো, রাজশাহী বোর্ড 2017-তে যে গাণিতিক সমস্যাটি এসেছিল তৃতীয় অধ্যায় থেকে, সেটি ছিল কি কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√3। এখন ক নম্বর প্রশ্ন আছে সংখ্যাটিকে a চলকের মাধ্যমে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর আছে a কিউব প্লাস 1 বাই a কিউব এর মান নির্ণয় করো, এবং গ নম্বরে বলছে প্রমাণ করে যে a সমান √3 প্লাস √2। তো দেখো আমাদের প্রথমে ক নম্বরের অ্যানসারে আমরা এখানে কি করব যে ধরি সংখ্যাটি সমান a,
সংখ্যাটির কি বলছে এখানে, গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা, তাহলে গুণাত্মক বিপরীত সংখ্যা মানে হবে 1/a। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে লিখতে পারি a প্লাস 1/a সমান 2√3। তাহলে আমাদের কি বলছে যে সংখ্যাটি এবং সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হলো 2√3। তাহলে দেখো আমরা প্রশ্ন মতে লিখলাম a প্লাস 1/a সমান 2√3। এটি হলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার আমাদের খ নম্বর প্রশ্নটি করা লাগবে। খ নম্বর প্রশ্নে আমরা ক নম্বরের মানটা আমাদের নিয়ে খ নম্বর করতে হবে। তাহলে আমরা খ নম্বর প্রশ্নের অ্যান্সার করার সময় আমরা লিখব কি, ক হতে পাই। তাহলে আমাদের প্রথমে খ নম্বর প্রশ্ন লিখে আমরা লিখব ক হতে পাই, ক হতে পাই a প্লাস 1/a সমান 2√3। এখন আমাদের এখানে প্রদত্ত রাশি কত দেওয়া আছে, a কিউব প্লাস 1/a কিউব। তাহলে আমরা এই প্রদত্ত রাশিটা লিখলাম, প্রদত্ত রাশি a কিউব প্লাস 1/a কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা এখানে মান বসাই দিলাম কত, 2√3, এরপরে কিউব মাইনাস a কাটে দিলাম 3 ইন্টু 2√3। তাহলে 2 উপর কিউব মানে 8 আর 3√3 উপর কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস 6√3। এখানে 3√3 মানে কি, 3টা √3 গুণ করা লাগবে। 3টা √3 গুণ করলে আমরা এই দুটো √3 সমান √3 উপর স্কয়ার ইন্টু √3 পাবো। এখন এটা কেটে গেলে হবে 3√3। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, যদি কিউব থাকে ওই সংখ্যাটার মূল সংখ্যা একবার আসবে এবং তার সাথে একটা বর্গমূলের সংখ্যা আসবে। তো এটা তোমরা মনে রাখবে, তাহলেই হবে। তাহলে এখন দেখো 3 আসলে কত হচ্ছে, 24√3 মাইনাস 6√3। তাহলে 24-এর মধ্যে যদি 6 বাদ দিই তাহলে আমাদের কত থাকবে, এই 18√3। তো এটি হচ্ছে আমাদের a কিউব প্লাস 1/a কিউবের মান। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে a সমান √3 প্লাস √2। তাহলে আমরা এটা প্রমাণ করব। তাহলে এখন দেখো, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন এবার আমরা কি করব, গ নম্বর করতে যাব। গ নম্বর করতে গেলেও আমরা আগে ক থেকে ওটা উঠাই নিব, ক নম্বর থেকে। তাহলে গ নম্বর দিয়ে আমরা লিখব ক হতে পাই, a প্লাস 1/a সমান 2√3। এখন আমরা এখানে কি করব, প্রথমে a লসাগু করব। তাহলে আসবে কি, a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2√3। এরপরে আমরা এখানে লিখব a স্কয়ার প্লাস 1 সমান 2√3 ইনটু a। এবার ওটাকে এই পাশে পার করে নিয়ে আসবে, a স্কয়ার মাইনাস 2a √3 প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আবার তোমরা সূত্র অনুপাতে সাজাও, a স্কয়ার মাইনাস সূত্রে 2a মানে a, b মানে √3। তাহলে √3 এর উপরে স্কয়ার মাইনাস √3 এর উপরে স্কয়ার প্লাস দাও 1 ইকুয়াল টু লেখো 0, বা a স্কয়ার মাইনাস এই পর্যন্ত আমাদের সূত্র হচ্ছে a মাইনাস b, b মানে হচ্ছে √3 এর উপরে স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তারপরে আমরা এখানে দেখো এইটুকুর মান পাচ্ছি কত, মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কত, 0, বা a মাইনাস এরপরে স্কয়ার, এটা একটা বাদ দিলে আসছে মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে কত, 0, বা a মাইনাস √3 এর উপর স্কয়ার সমান হচ্ছে কত, 2। তো আমাদের প্রমাণ করতে হবে কত, প্রমাণ করতে হবে √3 প্লাস √2। তাহলে দেখো আমরা এবার বর্গমূল করে দিলাম, দুই পাশে বর্গমূল করে দিলাম। দিলে এখানে কি পাচ্ছি, a মাইনাস √3 ইকুয়াল টু পাচ্ছি এখানে √2। অতএব a সমান √3 প্লাস √2। এই যে এখানে বর্গমূল কেটে গেল, তাহলে আসলে a মাইনাস √3 আর এই পাশে হচ্ছে √2।
তাহলে এখন এই -√3 ওর পাশে পার হয়ে গেলে +√3 হবে, আর এই +√2 এখানে দিয়ে দিলাম, তাহলে অতএব এর সমান হচ্ছে √3 +√2। তো দেখো কত সহজ অঙ্ক, কত সুন্দর সুন্দর অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষাতে আসে। অথচ ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে রাখা বেল আইকন বাটনটিতে ক্লিক করবে, যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও।